ঈদের ছুটিতে খাওয়া দাওয়া ঘোরাঘুরি সবকিছু মিলিয়ে থাকছে আজকের ব্লগটি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে কোনো রান্নার ভিডিও নিয়ে আসিনি। গত কয়েকদিন থেকে আপনাদের মাঝে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তাই ভাবলাম ঈদের মাঝে ঘোরাঘুরি করার অল্প কিছু মুহূর্ত ভিডিও করেছি, তো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করি। আর ভিডিও না দিলে তো আপনারা আমাকে ভুলে যাবেন। তো যাই হোক, অনেক ঘোরাঘুরি আনন্দ করেছি, কিন্তু সব কিছু এত বেশি ভিডিও করিনি, মাঝে মধ্যে অল্প কিছু ক্লিপস নিয়েছিলাম। চলুন পুরো ভিডিওটি দেখে নেওয়া যাক। ঈদের পরের দিন সকালে আমরা বের হয়ে পড়েছি ফেনী থেকে কুমিল্লার উদ্দেশ্যে। তো কুমিল্লাতে আমরা বাসে গিয়েছিলাম, আর এই জায়গাটা হচ্ছে কুমিল্লার শালবন বিহার। তো এটার ভিতরে ঢুকে আমরা অনেক আনন্দ করছিলাম, তবে প্রচুর গরম ছিল। যাই হোক, আমার ছেলেটা অনেক খেলা করছিল, ও যতই কষ্ট থাকুক আর যত নতুন জায়গায় যাক কোনো ভয় নেই, মানে ওর ইচ্ছা মতো খেলাধুলা করে বেড়ায়। আর এই তো বেড়ানোর সময় একটা সঙ্গী পেয়েছিল, একটা আপু। বাচ্চাটা ওর বাবার সাথে ঘুরতে এসেছিল, তো ওর সাথে আবার মানে যাকে পায় তার সাথে খেলা করে। তো ওর সাথে দুইজন মিলে খেলা করছিল, আর আমিও একটু একটু করে ক্লিপস নিচ্ছিলাম। আসলে ঘোরাঘুরি ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করার ইচ্ছা ছিল না, এই জন্য আর কি পুরো জায়গাটা ভিডিও করিনি। যাই হোক, অল্প অল্প করে ছিল, তো ভাবলাম শেয়ার করে ফেলি। এরপরে কুমিল্লায় ঘোরাঘুরি শেষে সন্ধ্যার দিকে আমরা ফেনীতে চলে আসি বাসে। আর এই তো ঈদটা হচ্ছে ঈদের তৃতীয় দিন ছিল। গিয়েছিলাম, এটা হচ্ছে শমশের গাজীর মানে বাগান বাড়ি। আর ওই তো বড় বড় গাছ দেখা যায়, ওইটা কিন্তু ইন্ডিয়া, আর এটা বাংলাদেশের শেষ প্রান্ত ছিল, মাঝখানে 0 পয়েন্ট। আর এইটা একটা ছোট্ট পুকুর, আর এই পুকুরটা নাকি মানে এই পাশ থেকে ঢিল ছুড়লে ওই পাশে যায় না। তো এই জন্য এই পুকুরটা আমরা দেখতে গিয়েছিলাম। দেখতে ছোট হলেও কোনো এক কারণে মানে পুকুরের এই পাশ থেকে ওই পাশে ঢিল ছোড়া যায় না। তো আমরা এগুলো দেখছিলাম, আর এটা কিন্তু অনেক উঁচু পাহাড়ের মতো। তো উপরে উঠে আমরা এগুলো মানে গাছপালা দেখছিলাম, আর অনেক মানে বন গাছ, বন ফুল, খুবই ভালো লাগছিল পরিবেশটা। তো যারা মানে ফ্যামিলি নিয়ে একটা শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশে ঘুরতে চান বা পিকনিক করতে চান, এখানে কিন্তু পিকনিক করার মতো পরিবেশও ছিল, রান্নাবান্না করার জায়গা আছে। তো চাইলে কিন্তু এখানে ঘুরে আসতে পারেন। এটা হচ্ছে ছাগলনাইয়া, মানে ফেনীর ছাগলনাইয়া থেকে আরো 10 কিলোমিটার দূরে শুভপুর বাজার। বলো, কি বলছিলে? শুভপুর বাজার থেকে আরো প্রায় 3 থেকে 4 কিলোমিটার ভিতরে আসলে এই শমশের গাজীর বাগান বাড়ি, শমশের গাজীর বাঁশের কেল্লা, এগুলো দেখা যায়। তো এটা ছিল বাগান বাড়ি, আর এটা কিন্তু উপরে মানে পুরোটাই পাহাড়, পাহাড়ের উপরে এরকম গাছপালা। দেখুন এই গাছপালা আর বনফুলগুলো দেখে কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছিল, একদম মন প্রাণ জুড়িয়ে যায়। আর মাঝে মধ্যে কিন্তু শিয়ালের ডাকও শোনা যাচ্ছিল, এখানে নাকি প্রচুর শিয়াল রয়েছে। আর এখানে কয়েক রকম ফলমূলের গাছ ছিল, সেগুলো কিন্তু কিনে খাওয়ার সুযোগও রয়েছে। তো আমরা এখানে দিন থাকতে ঘোরাঘুরি করে এখান থেকে বের হয়ে যায়। আর যেহেতু আগেই বলেছি আমার ভিডিওগুলো শেয়ার করার ইচ্ছা ছিল না, তাই শুরু থেকে শেষ পর্যন্ত ওইভাবে শেয়ার করতে পারিনি। তো ওখান থেকে নেমে এসেছি। আর এইটা দেখুন একটা সুড়ঙ্গ বা গুহা। তো এটা কিন্তু বাংলাদেশ, আর এই মানে সুড়ঙ্গটার শেষ প্রান্ত হচ্ছে ইন্ডিয়া। মানে এটার ভিতর দিয়ে ইন্ডিয়ায় প্রবেশ করা যেত নাকি আগে, তো এখন কিন্তু সুড়ঙ্গর ভিতরে যায়। ওই যে লাস্টের ওই মুখটা কিন্তু বন্ধ করা আছে। তো আপনাদের ভাইয়া বলছিল এটা ভিডিও করে রাখো, স্মৃতি হিসাবে থেকে যাবে, যেহেতু এখানে এসেছি। আর এখানকার পরিবেশটা এত সুন্দর ছিল, যেটা আপনারা দেখে বুঝতে পারছেন এরকম একটা জায়গায় ঘুরতে আসলে আসলে কতটা ভালো লাগার ব্যাপার। তো এখানে খুব বেশি লোকজন নাই, মানে অল্প কিছু লোকজন, আর কোলাহল মুক্ত একটা এলাকা। ঘুরতে কিন্তু ভালোই লেগেছিল। আর এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে শমশের গাজীর বাঁশের কেল্লায়। ওখানে ছোট একটা জায়গা রয়েছে, আপনাদের আমি দেখিয়ে দিব। বাঁশ দিয়ে তৈরি একটা রিসোর্ট, আর অল্প কিছু জায়গা রয়েছে। তো দেখুন দিঘির পাশ দিয়ে খুব সুন্দর একটা রাস্তা বেয়ে এখান থেকে মানে ওই যে শমশের গাজীর বাগান বাড়ি গিয়েছিলাম, ওখান থেকে কিন্তু এই ভিতর দিয়ে যাওয়ার রাস্তা রয়েছে। তো এই দিঘির পাশ দিয়ে আমরা যাচ্ছিলাম। খুবই সুন্দর একটা পরিবেশ, আসলে বারবার বলছি, আসলে খুবই ভালো লেগেছিল এই জন্য। তো এই দিক দিয়ে আমরা গেলাম। এই তো প্রায় চলে এসেছি এই বাঁশের কেল্লায়। আর দেখুন বাঁশের কেল্লাটা বাইরে থেকে দেখা যাচ্ছে। আমরা এখন ভেতরে ঢুকবো। আর ভেতরে ঢুকতে ওই যে বাগান বাড়িতে গিয়েছিলাম, ওখানে কিন্তু 20 টাকা নিয়েছিল ঢুকতে অনলি। আর এই বাঁশের কেল্লাটা এটাতেও কিন্তু 20 টাকাই নিয়েছিল ঢুকতে। তো অল্প কিছু টাকায় আসলে খুব সুন্দর। আর এখানেও কিন্তু ফ্যামিলি নিয়ে বা খাবার দাবার নিয়ে এসে সারাদিন আপনারা সময় কাটাতে পারবেন, আড্ডা দিতে পারবেন, সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে। আর দেখুন অল্প কিছু পুরনো স্মৃতি রয়েছে আগেকার রাজাদের আমলের। তো এখানে মানে এই বিল্ডিংটা বা রিসোর্টটা বাঁশ দিয়ে তৈরি, বাঁশের খুঁটি, বাঁশের ছাদ, বাঁশের বেড়া, সবকিছু কিন্তু প্রায় বাঁশ দিয়ে তৈরি। আর মাঝে মাঝে গ্লাস দেখা যাচ্ছে। আর এই তো বসে বসে আড্ডা দেওয়ার মতো জায়গাও রয়েছে।
এখন একটু বাঁশের কেল্লা বা রিসোর্টটার পেছনে সাইড দিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। তো পেছনে এরকম অল্প কিছু আগেকার পুরনো স্মৃতি রয়েছে, আর এই তো পুকুরের সাথে ঘাট রয়েছে যেটা হয়তোবা রানীরা ব্যবহার করত। আর দেখুন এই বাঁশের কেল্লার ছাদ খুঁটি সবকিছু কিন্তু বাঁশের, বেড়াটাও বাঁশের। আর এদিকে একটু স্পিড বাড়িয়ে দিয়েছিলাম, আসলে এত বড় ভিডিও সচরাচর কেউ দেখতে চাইবে না, এই জন্য আমি একটু বাড়িয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি শেষ হয়। আর এখানে একটা মানে এই তো এই পুকুরটার উপর দিয়ে একটা সাঁকো বা ব্রিজের মতো ছিল, যেটা দেখতে কিন্তু বেশ সুন্দর। আর এখানে আমরা হাঁটাহাঁটি করছিলাম, আর আমার ছেলে খুব আনন্দ করছিল, দৌড়াদৌড়ি করছিল, একবার উঠছিল একবার নামছিল। তো যাই হোক, এখানে কিন্তু বাচ্চাদের নিয়ে বা ফ্যামিলি নিয়ে যারা ফেনীতে আসেন তারা কিন্তু আসতে পারেন। ফেনীর ছাগলনাইয়া দিয়ে শুভপুর বাজার হয়ে এই জায়গাটাতে আসতে হয়। আর যারা এই এলাকার আছেন তারা হচ্ছে ঘুরে দেখতে পারেন, আর যারা ঘুরে দেখেছেন তারা তো জানেনই। আর আমার না জানা কিছু থাকলে বা এই এলাকায় আরো কিছু থেকে থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো ওইদিকে ঘোরাঘুরি আমাদের শেষ, সন্ধ্যা হয়ে গেছে। ওখান থেকে ছাগলনাইয়াতে আসতে আসতেই মাগরিবের আজান পার হয়ে গিয়েছে। তো আমরা এখন একটা রেস্টুরেন্টে বসেছি হালকা কিছু নাস্তা করে, তারপর ফেনীতে যাব। তো আমরা এখানে পিৎজা আর চিকেন শর্মা আর হচ্ছে কফি অর্ডার দেই, যা হালকা নাস্তা খেয়ে আমরা আবার বাইকে করে ফেনীর উদ্দেশ্যে রওনা দিব। তো এখানে ছাগলনাইয়া থেকে ফেনী প্রায় 22 কিলোমিটার, সম্ভবত 22 কি 23 কিলোমিটার এরকম। তো আমরা হচ্ছে খাওয়া দাওয়া শেষ করে আজকের মতো ব্লগটাও শেষ করছি। তো আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো বিদায় নিচ্ছি, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।